দাপট যুগে যে লীলা আলোচনা করেছে সম্পর্কে মামা ইষ্টত ভাই ভাই দুজন, একজন ব্রহ্মেশ্বর, একজন পরম জ্ঞান দেবগুলো বৃহস্পতি শেষ হচ্ছেন ছয়। এখানে এক অদ্ভুত বিষয় বলছেন, হে প্রিয়তম কৃষ্ণ, আপনার লীলা সকল মানবকুলের জন্য পরম মঙ্গলময়। কেন লীলা সকল মঙ্গলময়? ভগবানের লীলা ভক্তের প্রতি লীলা, গোপীদের প্রতি লীলা, মায়ের প্রতি, পিতার প্রতি এবং জগৎ সংসারের প্রতি যা তিনি করেছেন ওই সব তার অবশ্যই মনে রাখা প্রয়োজন আমাদের। কারণ তাকে অনুসরণ করে অবশ্যই আমরা আমাদের ভেতরের মনের যে মলিনতা, জন্ম জন্মান্তরের যে মলিনতা, যেটাকে প্রারব্ধ বলে আমরা জেনেছি, ও সব শূন্য হয়ে যাবে। ভগবান কৃষ্ণের রাষ্ট্রপ্রেম ছিল, আজ হয়তো আমাদের রাষ্ট্রপ্রেম নেই। ভগবান কৃষ্ণের পারিবারিক প্রেম ছিল, যেটা এই সময় আমাদের একদম কমে গেছে। ভগবান কৃষ্ণের গুরুপ্রেম অত্যন্ত ছিল, যেটা আমাদের প্রায় অধিক হয়ে গেছে। ভগবান কৃষ্ণের পিতৃ দায়িত্ব, মাতৃ দায়িত্ব, নিজের স্ত্রীর প্রতি সব্বার প্রতি তার দায়িত্ব অসীম ছিল। ওই একটি কথাই শিখিয়ে দেয়, যে ভগবান কৃষ্ণকে কেন আমাদের অনুসরণ করা প্রয়োজন। যারা শত শত স্ত্রীর কথা বলে ওনাদেরকে বন্ধন করে রেখেছিল, কেউ গ্রহণ করবো না করে বলে আমি তোমাদেরকে গ্রহণ করবো, এই 1600 রানীকে বন্দী করে রেখেছেন। বলছেন আমি তোমাদেরকে গ্রহণ করব, কিন্তু তোমাদের সঙ্গে আমার আজকের পরে আর কোনো সম্পর্ক থাকবে না। যেটাকে তোমরা বারবার বলতে চাও ফিজিক্যাল রিলেশন, ওটা থাকবে না। ভগবান কৃষ্ণ তাদের উদ্ধার করেছেন, সম্পর্কের বুনিয়াদী ব্যবস্থা করেছেন, তার জীবনের সঙ্গে জুড়ে দিয়েছেন। কিন্তু তোমরা চিত্তে খুব লালায়িত রস আনন্দ খুব তিনি ছিলেন না। তাই ভগবান কৃষ্ণের মঙ্গলময় কথা, তার আচরণ, তার লীলা, তার কীর্তন, যত কিছু আমরা করি না কেন, এসব আমাদের 84 লক্ষ জন্মের যে প্রারব্ধ সঞ্চয় হয়ে এসছে, মানব কুল থেকে মুক্তির জন্য যেটা ব্যবস্থা হয়ে এসছে, ওটাই একমাত্র কারণ। লীলার কীর্তন শ্রুতি পথের জন্য অমৃত স্বরূপ। লীলার কীর্তন শ্রুতি পথের জন্য কার কথা বলছে? ভগবান কৃষ্ণ। তিনি রাধারানী এবং গোবিন্দের স্বরূপ হয়ে যখন গৌর হরি রূপে জগতে এসেছেন, তখন তিনি মূর্ছা যেতেন, ভগবান কৃষ্ণের ভাব মহিমান্বিত হয়েছেন, জগৎকে প্রেম সুধা পান করেছেন, লীলা কীর্তন করেছেন। মাঝে মাঝে তোমরা নিমাই সন্ন্যাস বলে কীর্তনাদি করো, তার জীবন কাহিনী একটু দেখো। কিন্তু বলছেন সেই শ্রুতি পথ বা অমৃত যে একবার আপনার লীলার সাধন করেছে, তার মধ্যে অন্য বস্তুর লালসা কি বলছেন অবশিষ্ট থাকে না। এই জন্মে কাকে চাই? এই জন্মে কাকে চাই? কাকে চাই? এই জন্মে মানুষ মানুষকে চায়, অবাক প্রথম বিষয়। মানুষ মানুষকে চায়, অবাক বিষয়। পিতা পুত্রকে ছাড়ে, পুত্র পিতাকে ছাড়ে, ভাই ভাইকে মারে, ভাই বোনকে ছাড়ে, জগৎ জগৎকে ছাড়ে, একে অপরকে খুন করে। বলছি মানুষ, মানুষ হলে মানুষ কি করে? তারপরে ছেড়ে দিয়ে কাঁদায়, দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, আঘাত করে। মানুষ নয়, মানুষ নয়। যদি সত্যি সত্যি মানুষ হতো, তো মানুষের ভেতরে বিবেক থাকতো। তোমার আকৃতি, তোমার প্রকৃতি মানব রূপ ধারণ করে দিয়েছে, কিন্তু বস্তুত তোমার ভিতরে বিবেক বোধ নেই। এই জন্য তোমাকে পশুতে তফাৎ নেই। তোমার ভেতরে ঈশ্বরীয় ভাব তোমার থেকে শুরু হয়েছে, পিতা পুত্র থেকে।
পরিবার জীবন থেকে। সন্ন্যাসী কবে গেছে? পরিবার জীবন থেকে। জন্মের পর সন্ন্যাসী সুখদেবের মতো সেখানেও মাতৃগত থেকে জন্মলাভ হয়েছে, পরিবার থেকে শিখেছে। এই পারিবারিক সংস্কার তোমার জীবনকে ঈশ্বরমুখী করেছে। যার পারিবারিক জীবন ঈশ্বরমুখী নয়, সে কখনো ভগবানের হাত ধরতে পারবে না, বিপদগামী হবে, সংসার বিমুখ হবে, নষ্ট হয়ে যাবে এবং জগতে তার মৃত্যুর কারণ স্বয়ং তার পারিবারিক সংস্কারের দায়ী থাকবে। আমরা অতীতে উঠতে বসতে নিদ্রা জাগরণে বিচরণকালে আপনি সঙ্গী ছিলাম। অতীতে আমরা নিদ্রা জাগরণে স্বপনে সর্বাবস্থা আপনার সঙ্গী ছিলাম। এখন আমরা বিচার করে দেব, আমরা ভগবানের সঙ্গে আছি না ভগবান আমাদের সঙ্গে আছে? ভগবান আমাদের সঙ্গে আছে, কিন্তু আমরা ভগবানের সঙ্গে। অবাক হবে, গীতায় বলেছে, ভাগবত বলেছে, কৃষ্ণ বিমুখ মানুষ মৃত্যুর পূর্বে তার স্মৃতি ভুলে যায়, নিজের স্বরূপ ভুলে যায়। কারণ প্রত্যেক মানুষ ভগবানেরই, সে নিজের স্মৃতিটুকু নিজে ভুলে যায়। কেন? কৃষ্ণকে বিমুখ করে। মূল সূর্যের থেকে যদি প্রতিরূপ আলো বেরিয়ে না আসে, ও সূর্যের আলোটাকে বন্ধ করে দিলে মাঝের মাধ্যম আর তোমাকে প্রতি আলো প্রদান করতে পারে না, প্রতিফলন হতে পারে না। এই জন্য পরমাত্মার প্রতিফলনটাকে বন্ধ করেছে বিমুখ হয়ে, তাই তার প্রতিফলন আমার জীবনে নেই। আমি স্মৃতি বিমুখ হয়েছি, আত্ম বিমুখ হয়েছি এবং নিজের জীবনকে নিজে বলেছি, সত্যি সত্যি নিজের অস্তিত্বকে নিজে অস্বীকার করছি। বুঝছেন? আপনার শুনেছেন গেছে আমরা অনেকজন রোজ তো বলি না, হয়তো দুঃখ পাওয়া, যন্ত্রণা পাওয়া, ভগবানের হাত ছেড়ে দিয়েছি। ওই শ্রীরামকৃষ্ণ বলেছেন রামপ্রসাদী গানে, দেখি আমি সকল কাজের পাই এ সময় তোমার দেখাতে পাই। যখন তোমার চরম সংকট আসে, বিপদ আসে, দুঃখ হয়, যন্ত্রণা হয়, তুমি বারবার গোবিন্দকে ডাকছো, তোমার দেবীকে ডাকছো, তোমার ইষ্টদেবকে ডাকছো, ইষ্ট দেবীকে ডাকছো, গুরুকে ডাকছো। যেই না তোরই পার হয়ে গেল, তুমি তার গুরুদেবকে বলেছো, তোমার ইষ্ট দেবীকে বলেছো, ইষ্টদেবকে বলেছো, ভগবানকে বলেছো, এখন তোমার সময় হয়ে গেল। কাল তোমার পিছু নিয়েছে, তোমার জানা নেই। কাল তোমার পিছু নিয়েছে, ওরা তো চেষ্টাই করবে তোমাকে আটকে রাখবার জন্য। নরককে ভোগ করবে, 84 লক্ষ কূপ অন্ধকূপকে পরিপূর্ণ করবে। জীব তো সেই অনাদি অনন্ত এক পরম ভগবানের স্বরূপ থেকে কোটি কোটাংশ হয়ে জগতে বিশ্লিষ্ট হয়েছে। আত্মা পরমাত্মা এক অদ্ভুত সম্পর্ক স্থাপন করেছে, নিরাশকর রচনা করছে। তুমি লীলার অংশ, তিনি লীলা আধারী। কিন্তু তুমি কেন জন্ম মৃত্যুর চক্রে ফেসেছ? কারণ যখন তুমি আলাদা হয়েছ, মনে হয়েছে তোমার তুমি সম্পূর্ণ স্বাধীন, তুমি স্বয়ং ঈশ্বর, তুমি ক্ষমতাবান, তোমার সব আছে। উপনিষদ তত্ত্বে একটা বিষয় এসেছিল, বায়ুদেবে, অগ্নিদেবে এদের অহংকার হয়েছে যে আমি সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান। কিন্তু শেষ পর্যন্ত ইন্দ্রাদি সেই অহংকারের পতন হয়েছে। কারণ পরমেশ্বর যখন তার শক্তিকে হীন করে দিয়েছে, তৃণও সরাতে পারছে না, তৃণও করতে পারছে না, অগ্নিদেব পেরেছে না, বায়ুদেবতা পেরেছে। তো এই জায়গায় আমরা পরমাংশিক শক্তিকে পেয়ে শক্তিমান হয়ে গেছে, অভিমান অহংকার আমাদের জীবনে এসেছে, যার কারণে আমরা কৃষ্ণ বিমুখ হয়েছি। এবং অন্তিম সময় তোমার মৃত্যুটা অদ্ভুত প্রকৃতি হয়ে যায়, দুঃখে হয়ে যায়, কষ্টের হয়ে যায়, যন্ত্রণার হয়ে যায়। একজন আমার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না কেন? আমার কর্মজীবনে ছিল, সারা জীবন তিনি খুব উঁচু মাপের লোক ছিলেন, কিন্তু মৃত্যুটা হয়েছে শুনেছেন এক অদ্ভুত ভাবে, অর্থাৎ স্বয়ংকে নষ্ট করে দিয়েছে।
এত উঁচু মাপের না অর্থের অভাব ছিল, না প্রাচুর্যের অভাব ছিল, না ক্ষমতার অভাব ছিল, সব ছিল। তো নিজেকে নিজে কেন তিনি ধ্বংস করেছেন, এটা আমার কাছে প্রশ্ন চিহ্ন হয়েছে। একদিন এইটুকু আমি বলছিলাম যে আপনি যদি কখনো সুযোগ পান তবে ভগবানের দেওয়া বাণীগুলো আপনি বলবেন, বলে অন্তত কিছু নেই। আমি বললাম আপনি একটু দয়া করে গীতাটুকু বলুন, বলে অন্তত কিছু নেই, যুদ্ধের কথা আছে সেটা কিছু নেই, কিন্তু গোটা গীতার মধ্যে দেখো কোথায় যুদ্ধের কথা আছে, কি যুদ্ধের কথা বলেছে? যুদ্ধ তো স্বয়নের সঙ্গে করছে, যুদ্ধ তো স্বয়নের সঙ্গে করছে। কেন করবে? কর্ম কেন করবে? কর্তব্য কেন করবে? কোনটা জ্ঞান যুগ, কোনটা সাংখ্য যুগ, কোনটা ভক্তি যুগ, কোনটা পুরুষোত্তম যুগ? ভিন্ন ভিন্ন যুগের কথা বলেছে, ভিন্ন ভিন্ন স্তরে জ্ঞানের কথা বলেছে, ভক্তির কথা বলেছে, প্রেমের কথা বলেছে, মুক্তির কথা বলেছে। যুদ্ধ কোথায় আছে? এই শব্দটি কতবার বলেছে? উঠো যুদ্ধ করো। কার সঙ্গে কার যুদ্ধ? ও তো নিজের সঙ্গে নিজের যুদ্ধ হচ্ছে। যুদ্ধে যদি হেরে যা, গোবিন্দকে বাদ দিয়ে যুদ্ধে জিততে পারবে? পুত্র যতই মহিমা মহান হোক না কেন, পিতাকে বাদ দিলে পুত্রের অস্তিত্ব থাকবে। পৃথিবীর যেখানে যান না কেন, আপনাকে যখন প্রশ্ন করা হয় আপনার নাম, আপনার পিতা পিতৃদেব আসবেই আসবে। আপনার সঙ্গে আপনার সম্পর্ক যুক্ত হয়েছে, পালক হয়ে রয়েছে। আপনার কর্ম আপনাকে মহান করেছে, কিন্তু আপনার পিতাকে কি আপনি বাদ দিতে পেরেছেন? জীবনের সকল স্তরে পিতাকে বাদ দেওয়া যায়, দিতে পেরেছেন? পারেন। যখন পিতাকে বাদ দিতে পারেন, ঠিক পরম পিতাকেও বাদ দেওয়া যায়। জীবনের প্রত্যেক স্তরে যারা পিতাকে অস্বীকার করেছে, ওরা পিতাকে বাদ দিতে পেরেছে। খাতায়, কাগজে, কলমে সর্বত্র পিতাকে নাম জড়িয়ে রেখেছে। কিন্তু আধ্যাত্মিক জীবনে পরম পিতাকে বাদ দিতে পেরেছে। আধ্যাত্মিক জীবন শুরু হয়েছে পরম পিতাকে দিয়ে, শেষ হয়েছে পরম পিতাকে দিয়ে। সাধন, ভজন, পূজন সব চলছে পরম পিতাকে উদ্দেশ্য করে। তো পিতাহীন ব্যক্তি বস্তুত লক্ষ্যহীন মানুষ। হয় পিতা সংসার জীবনের পিতা, নয়তো পরমাত্মিক জীবনের পিতা, পরম পিতা। গুরুকেও পিতা বলছো, জন্মদাতার পিতাকেও পিতা বলছো, ভগবানকেও পরম পিতা বলছো। ওরা একটি সিঁড়ি করে করে তোমাকে পরম লক্ষ্যে পৌঁছেছে। কি করে তুমি পিতাকে অস্বীকার করবে? না পিতাকে অস্বীকার করতে পারবে, না মাতাকে অস্বীকার করতে পারবে। ভগবান স্বয়ং মাতৃরূপ ধারণ করেছে। মাতৃরূপ হয়ে যোগমায়ার কাছ থেকে, পরমা প্রকৃতির কাছ থেকে তোমাকে খাবারের ব্যবস্থা করেছেন, বড় করছেন, নার্সিং করছেন, তোমার পরিচর্যাই করছেন। বায়ুদেবকে লাগিয়েছেন, অগ্নিদেবকে দিয়েছেন, সূর্যকে দিয়েছেন, চন্দ্রমাকে দিয়েছেন, সন্ধ্যা দেবীকে দিয়েছেন, রাত্রি দেবীকে দিয়েছেন, শুধু তোমার চর্চার জন্য, তোমার পরিচর্যার জন্য, তোমার বেঁচে থাকার জন্য। জল দিয়েছেন, বৃক্ষ দিয়েছেন, ফল দিয়েছেন, ফুল দিয়েছেন, সব দিয়েছেন, শুধু তোমার জন্য। তো সেই প্রকৃতি মানে মাতা, মাটির কোলে যখন মাতা, যখন প্রাণ যাবে মাটিতে শুয়ে দেবে, এই ধরা দেবীর মায়ের কোলে তোমার চিরনিদ্রা শায়িত হবে। কিংবা যখন জল সমাধি হয় গঙ্গার কাছে, সেও মা। তো না মাকে অস্বীকার, না পিতাকে অস্বীকার, না আধ্যাত্মিক জীবনে, পরমাত্মিক জগতে, পার্থিব অপার্থিব পরমাত্মিক কোন স্তরে তুমি মা এবং বাবাকে অস্বীকার করতে পারছো? আমাদের সকল কাজে আপনার সাহায্য লাভ করেছি হে ভগবান। আমাদের সকল কাজে আপনার সাহায্য লাভ করেছি। ভগবানকে বাদ দিয়ে পাণ্ডবরা কিছু করতে পেরেছে? যেখানে গেছে ভগবান বিহীন মুখ ছুপে পড়েছে। জীবনের প্রত্যেকটি স্তরে শত শত বিপদ ভগবান বারবার উদ্ধার করেছে। 6 বার 7 বারের মতো যুদ্ধে, কর্ণ এবং অর্জুনের সময় যুদ্ধ হয়েছে, তার মধ্যে বাঁচিয়েছে ভগবান, স্বয়ং বাঁচিয়েছেন। কেন? ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন।
আপনাকে যদি ভালো না বাসত, আপনার সব ভালোবাসা উনি হাত লাগিয়েছেন কেন? কিসে আপনি খুশি হন, তার খুশির ব্যবস্থা স্বয়ং ভগবান করে দিয়েছেন। বলে আমার ছেলে ভালো হলে আমি খুশি করেছে, আমার মেয়ে ভালো হলে খুশি করেছে, পরিবার সুন্দর হলে করেছে, আমার ঘর হলে হয়েছে। কিসে আপনাকে ভাব লেগেছে? কিছুতে রাখবেন, কারণ আপনাকে গোবিন্দ ভালোবাসে, তাই আপনার ভালোবাসার কোনো প্রকার কমতি তিনি রাখেন। কিন্তু প্রশ্ন এই জায়গায়, তুমি মা তোমার গোবিন্দকে ভালোবেসেছো, তোমাকে তো ভালোবেসে সব করে দিয়েছে, তুমি স্বয়ং করেছো কিনা? ওই প্রশ্নটাই তুমি দেখো, ওই জায়গাটুকু তুলে দেখো। তাহলে ভগবান যদি তোমার জন্য এত সব করে, তুমি ভগবানকে একটিবার জন্য রাখতে পারো? তুমি আমার জন্য এত সব করেছো, কেন ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না, ধন্যবাদ দেওয়া যায় না? তোমার পূজন ভগবান চেয়েছে, তোমার সেবা ভগবান চেয়েছে, তোমার ফল মিষ্টি ভগবান চেয়েছে, কিন্তু চাইনি, কিন্তু তোমার ভাব দেখেছে। কি দিতে চাও? কি দিতে চাও? তুমি তোমার ভগবানকে কি দিতে চাও? ভগবানের কাছে কি চেয়েছো? রোজ প্রার্থনা, প্রভু আমায় এটা দাও, প্রভু আমায় এটা দাও। অনেকদিন বলেছে, বলতে চাই না। ভগবান দোকানদার নয়, ভগবান দোকানদার নয়। বসারি দোকান নিয়ে বসেনি ভগবান, আমি দেবো যাবো, বিনিময়ে তুমি আমায় কিছু দেবে। কিন্তু ভগবানের দুঃখ হয় না যে ওরা শুধু আমার কাছে নিতে আসে, চাইতে আসে, আমার কেউ নিতে চায়। ওরা শুধু আমার কাছে চাইতে আসে, আমাকে নিতে আসে। ভুল বলছে, আমার কাছ থেকে নিতে আসো, কিন্তু আমায় নিতে আসো না, আমাকে বলে না। যখন আপনার ছেলেমেয়েরা বারবার আপনার কাছে টাকা চাইবে, ধন চাইবে, বাড়ি চাইবে, ঘর চাইবে, কিন্তু আপনাকে চাইছে, ওরা আমার সব নিল, আমি খেলাম কি খেলাম না, ও জিজ্ঞাসাও করলো না। আমি সুস্থ কি অসুস্থ জিজ্ঞাসা করলো না। তখন আপনার মনের ভিতরে কেমন লাগবে? আপনাকে যখন দেখতে এসছে, আপনি প্রথম বাবা খেয়েছো তো, খেয়ে যা, মা রেঁধে রেখেছে, তোর জন্য বসে আছে, মা সকাল থেকে খায়নি, তোর জন্য করছে। তো ভগবান সে তখন থেকে বলেছে, বাবা 84 লক্ষ জন্মের পরই ভ্রমণ তোর হচ্ছে। কখনো বৃক্ষ জননে কষ্ট, কখনো মৎস্য জননে কষ্ট, কখনো কৃমি জননে কষ্ট, কখনো পশু জননে কষ্ট। আর ভাই বলো কত কষ্ট পায়, সূর্যে চন্দ্রের আলোয় কত দুঃখ কষ্ট, জলে বৃষ্টিতে, অনাবৃষ্টিতে, মরুভূমিতে, প্রান্তরে কত কষ্ট তোমার হয়েছে। বাবা খেয়ে নে, বিশ্রাম কর, রাতে চন্দ্র দেব, সকালে প্রয়োজন আলো দেব, জল দেব, বায়ু দেব, ঘর দেব, সব দেব। তোমাকে বারবার ভগবান জিজ্ঞেস করছে, খেয়ে নেন না। কে বলছে? ভগবান মা হয়েছে, ভগবান বাবা হয়েছে, ভগবান গুরু হয়েছে, ভগবান স্বজন হয়েছে। বাবা খেয়ে নে। কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। বন্ধু রূপে বলছেন, জ্ঞাতি রূপে বলছেন, মাতা রূপে বলছেন, ভগিনী রূপে বলছেন। তিনি স্বয়ং ভিন্ন ভিন্ন রূপে যখন আধ্যাত্মিক চেতনায় প্রবেশ হবেন, স্বয়ংকে স্বয়ং দেখবে, আত্মাকে নিজে দর্শন করবে, ভেতরের স্বরূপকে জানবে, তখন স্বয়ং ভগবান তোমায় দর্শন করবে। যোগ যদি না থাকে দেখবে কেমন করে? আমরা তো স্বয়ংকে দেখি না, তোমাকে চিনতে পারি না। সারা জীবন মা বললো যে সারা জীবন ঘর করলাম, তবু আমাকে চিনতে পারলাম না। বললে দুঃখ করে, আমার পেটটাই তো খারাপ, কারণ ছেলে তো তাকে মাকে দেখে না। মাই কষ্ট করে বলছে, আমি স্বয়ং খারাপ, আমার গর্বটা খারাপ। তো ভগবান তোমায় কি বলবে? ভগবান তোমার বলবার কি আছে? এইটুকু বলবার আমাদের ইচ্ছে, প্রভু তুমি এত সব করেছো, তোমার জন্য 84 লক্ষ জন্মের কষ্টের জন্য তোমাকে বারবার বলছে, খেয়ে নে, পরে নে, চলে দৌড় না। কাল কিছু নিয়েছে,
আমার কাছে আয় আয়। এতবার বলবার পরেও তুমি বলছো না। মোচট খেয়ে যখন পড়েছ, হাত যখন কেটেছে, কষ্ট যখন পাচ্ছ, জ্বর যখন এসছে, আমি বোধহয় আর বাঁচবো না, আমি বোধহয় আর বাঁচবো না, মা গো আমি বোধহয় বাঁচবো না। আমার ছেলেটা কি করবে, আমার মেয়েটা কি খাবে? ভগবানকে ডাকছো, কাঁদছো ভগবানের কাছে। আপনার ঘরে কেউ যখন দেখেছো চোখে জল এসে গেছে, আমি বোধহয় বাঁচবো না। না মা বলছে, না না আমি মানত করেছি, মনীষা দেবীর কাছে মানত করেছি, বিপদনাশিনীর কাছে মানত করেছি, যোগমায়ার কাছে, তুই ঠিক হয়ে যাবি রে বাবা। ওরাই কি তোমার মানত করে দিয়ে আসলে যখন তুমি সুস্থ হয়ে গেলে, কিন্তু তুমি সব ভুলে গেছো। মাকে বলেছো, জগৎ মাতাকে বলেছো, জগৎ পিতাকে বলেছো, গুরুদেবকে বলেছো, সব ভুলে যাও। কেন? তোমার রক্ত কি সত্যি সত্যি রক্ত নেই? রক্ত শূন্য তুমি মানো, বিবেক শূন্য তুমি মানো, বুদ্ধি শূন্য তুমি মানো। বলেছে মানো, মানো, মানছো না। আমি আজও বলেছি, জানি জানি ভক্তিতে মানে, এই ভক্তি শূন্য বলে মানছো না, জ্ঞান শূন্য বলে জানছো না। কিসে হবে তোমার? কিসে হবে? কৃষ্ণ ধন শূন্য, কারণ তোমার ভিতরে অহংকার রয়েছে, তুমি নিরহংকারী নও। এই জন্য কৃষ্ণ ধন তোমার নেই। কৃষ্ণ ধন শূন্য, নিরহংকারী হওনি। কৃষ্ণ ধন শূন্য, বিদ্যা শূন্য, কারণ তোমার বিনয় নেই। বিদ্যা যেখানে, বিনয় সেখানে। তোমার বিদ্যা নেই, তাই বিনয় নেই। তুমি ক্রোধী, অভিমানী, জগৎকে নিন্দা করো, জগৎকে ঘৃণা করো, জগৎকে দোষী করো, নিজেকে ভাবছি। জগতে যে ব্যক্তি শুধু নিজেকে ভালো বলে, বাকি জগৎ কি খারাপ বলে, বস্তুত সে স্বয়ং দোষী। লাইট পোস্ট নিচের জায়গাটুকু অন্ধকার থাকে, সেই জগৎকে দেখে কখনো দোষ রূপে দেখে, গুণ রূপে দেখে, গুণ রূপে দেখে তো মহাত্মা, দোষ রূপে দেখে তো কি বলবে সে তুমি জানো, বাবা। কিন্তু নিজের জায়গাটুকু অন্ধকার করে থাকে, নিজের কি রং, কি রূপ, কি ভাব, কি তম, কি সত্য, কি রজব, ও আর জানে না। দেখো, আমরা আপনার ধারণ করা মালা করেছি, আপনার ব্যবহার করা চন্দন লেপন করেছি, আপনার আপনার ছাড়া কাপড় অঙ্গে ধারণ করেছি, আর আপনার ব্যবহার করা অলঙ্কার নিজেদের সজ্জিত করেছি। এই গুরুদেবের গলায় মালা দিয়েছি, সেগুলি বড় টেন্ডার। তুলসীর মালা ভগবানকে স্পর্শ না করিয়ে, জল স্পর্শ না করিয়ে তুমি করছো, আগে ভগবানের কাছে নিয়েছো, নিবেদন করেছো, তারপর তুমি ধারণ করেছো, সাত মালা হয়েছে। বিনি গোবিন্দে নিবেদন, সে মালা পরে কি লাভ? বিনি গোবিন্দে নিবেদন, সে মালা ধারণ করে কি লাভ? যার গোবিন্দকে দাওনি, সে তুমি নিজে প্রসাদ পাবে কি করে? এই জীবনে অন্ন যখন গ্রহণ করেছো, ফল যখন গ্রহণ করেছো, ফুল যখন, জীবনটাও তো প্রসাদ। এই মানব জীবনটাও তো প্রসাদ রূপে পেয়েছো। তুমি পূজা করছো না তোমাকে দিয়ে পূজা করাচ্ছে? তুমি ধ্যান করছো নাকি তোমাকে দিয়ে কত ভালোবাসে ধ্যান করাচ্ছে? তোমার মন গেছে, যায়নি, ভাবছো অর্থ কি করে হবে, ঘর কি করে হবে, বাড়ি কি করে হবে, অমুকটা কি করে, তমুকটা কি করে। ধ্যান কোথায়? দেওয়া বস্তুতে নেই, বসে আছো, তবু তো করছো। কারণ ভগবান সব দেখছেন, খেলছেন, আনন্দ উপভোগ করছেন। তোমার প্রেমহীন বলে তোমাকে প্রেম যুক্ত বলে, তোমার মনহীন যুক্ত, মনহীন বলে তোমার বুদ্ধি আছে কিংবা বুদ্ধি নেই বলে সর্বপ্রকার তিনি খেলছেন, দেখছেন, উপভোগ করছেন। তোমাকে দিয়ে ধ্যান করাচ্ছে, তোমাকে দিয়ে পুজো দিচ্ছে, তোমাকে দিয়ে পুজো করাচ্ছে। তুমি পুষ্পান্তে গিয়ে ভগবানের রূপ দেখছো, তোমাকে দেখাচ্ছে, তোমার এই নয় অনুভব করছে, সব তো স্বয়ংকে স্বয়ং দেখছো। তারপর যখন তোমার বাবা পৃষ্ঠ দিয়েছে ভগবানের, পরমাত্মা আত্মা জীবাত্মা এই জায়গায় সন্নিবেশিত হতে শুরু করেছে। ওই তো সেই খাওয়া যেখানে আত্মা এবং পরমাত্মা এক জায়গায় আসতে শুরু করেছে, তখন ভাব যুক্ত হয়েছে, ভাব ভাইব্রেশন হতে শুরু হয়েছে, উভয়ের মধ্যে কম্পনার কম্পন শুরু হয়েছে, শরীর কাঁপতে শুরু করেছে, চোখে জল আসতে শুরু করেছে, অন্তর হৃদয়ে কম্পমান হচ্ছে। কারণ তোমার প্রেম হয়েছে, তোমার ভক্তি হয়েছে, তোমার ভালোবাসা জন্মেছে, গোবিন্দকে তোমার ভালো লেগে গেছে। গোবিন্দের প্রসাদ ভালো লাগে, গোবিন্দের প্রসাদ ভালোবাসে, গোবিন্দকে দেখতে ভালো লাগে, তাকে ভালোবাসে। গোবিন্দ যত দূরেই থাকতো আমার, গোবিন্দ কত কাছেই থাকতো আমার,
গোবিন্দের কাছে কিছু চাইছো না, গোবিন্দের কষ্ট হবে বলে, কিন্তু অদ্ভুত প্রেম হয়েছে। মা ছেলের কাছে কেন চায় না? আমার ছেলের কষ্ট হয়ে থাক। যখন কোন প্রেমিক ভক্ত ভগবানের কাছে, না না আমি গোবিন্দের কাছে চাইবো না, গোবিন্দের যদি কষ্ট হয়, ওকে জানে না, ভগবান জানে না, নিশ্চিত ভগবান জানে, নিশ্চিত ভগবান জানে আমার কি লাগবে, ভগবান জানে না। ছোট্ট ছেলেটি মা জানে কি কখন খেতে দিয়েছে, কখন পেট বদলাতে হবে, কখন স্নান করাতে হবে, কখন ঘুমোতে যাবে, সব মা জানে। এই পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীহরি সব জানে, কখন খাবো, কখন শোবো, কখন কি করবো, সব তিনি জানেন। আমাকে শুধু ওই ছোট্ট শিশু তোমার মা যেমন বলছে চলতে হবে, আমার খুশি পরমাত্মিক জগতে তেমন করে চলতে হবে। মাঝে স্বয়ং ভগবানের শুরু হয়েছে, ওদের কথা না শুনলে ভগবানের কাছে যেমন কেমন করে। এই জন্য ভগবানের কাছে সেরূপ করো, এই পরম ভাব যুক্ত হয়ে তোমার অদ্ভুত প্রেম হয়, যে প্রেম গোবিন্দের কাছে তুমি আর কিছু চাই। তোমার কষ্ট হবে না, ব্যথা লাগবে না, তুমি অনুধাবন করো। যদি গোবিন্দকে সত্যি তোমার ভালোবাসো, তো গোবিন্দের কাছে চাইতে লজ্জা করবে না। যেখানে প্রেম আছে সেখানে লেনদেন কেমন হয়? যেখানে প্রেম আছে সেখানে লেনদেন কেমন হয়? তোমার ভালোবাসায় লেনদেন থাকতে পারে, কিন্তু তোমার প্রেম তো লেনদেন থাকতে পারে। কি করে তোমার লেনদেন হয়? জীবন জীবন ধর ভগবানকে জগতের কাছে ছেড়ে দিয়েছে, জীবন জীবন ধরে ভগবানের কাছে ছেড়ে জগতের মাঝে ছেড়ে দিয়েছে। কারণ রাধারানী জানে এই গোবিন্দ শুধু আমার না, বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে তার আছে, আমার কাছে সে থাকতে পারবে না। এই জন্য আমি চিরকাল গোবিন্দের, গোবিন্দ আমার নয়, আমি চিরকাল গোবিন্দের। এইটুকু তো তুমি বুঝো পুরুষোত্তম মাসে, আমি গোবিন্দ আমার, এইটুকু ভাবনা তোমার যেন না হয়। আমি চিরকাল গোবিন্দের, আমি চিরকাল আমার গুরুদেবের, আমি চিরকাল আমার পিতার, আমার চিরকাল আমার মাতা। যতক্ষণ আমার শরীর আছে ততক্ষণ আমার ঋণ আছে আমার পিতার কাছে, আমার মাতার কাছে। যতক্ষণ আমার গুরুদেব আছে, আধ্যাত্মিক জগতে আমার চির জ্ঞানের জন্য ঋণ, প্রেমের জন্য ঋণ, ত্যাগের জন্য ঋণ। এই সব আমার ভাবের জন্য, আমার শিক্ষার জন্য, আমার অনুভূতির জন্য, আমার চেতনার জন্য আমার গুরুর কাছে ঋণ রয়েছে, আমার গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার ঋণ রয়েছে। পরমাত্মার কাছে এই বলে যে প্রভু, যে মাকে দিয়েছো, যে বাবাকে দিয়েছো, যে গুরুদেবকে দিয়েছো, যে পরিবার পরিজন দিয়েছো, যে সংসার দিয়েছো, যে পরিবেশ দিয়েছো, তুমি যদি তা না দিতে, তবে আমি তোমার কাছে আসতে পারতাম? হে প্রভু, তুমি যদি তেমন গুরু না দিতে, তেমন মা না দিতে, তেমন বাবা না দিতে, তেমন পরিজন না দিতে, তবে কি আমি তোমার কাছে আসতে পারতাম? ওই জন্য তুমি বলেছো গোবিন্দ তোমার মুক্তির জন্য সব ব্যবস্থা করে রেখেছে, এবং এইটুকু তোমায় বলছে সর্ব ধর্মকে পরিত্যাগ করো, আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। কে পাপ মুক্ত করবে? স্বয়ং গোবিন্দ। কোথায় পাপ আছে? পাপ দেখতে যাও কেন? কোথায় পুণ্য আছে? কেন পুণ্য দেখতে যাও? এই পাপ এবং পুণ্যের দুই চক্কর জগৎ সংসারকে খেয়ে ফেলেছে। সবাই পুণ্য করতে চায়, সবাই পাপ বুঝতে চায়, মাত্র ওই সব চক্কর থেকে ভুলো। তোমার পুণ্যের চক্কর বন্ধ করে দাও এবং পাপের মহিমা ভুলবার জন্য তোমার নিরন্তর প্রয়াস, পাপ মুক্তি করবার জন্য কঠোর করে তুমি শুধু কর্তব্যে থাকো। কোনটা পাপ কোনটা পুণ্য এই বিচার তোমার নয়, ওটা গোবিন্দ বিচার করে। তুমি শুধু তোমার কর্তব্য, কারো বিচারক হতে যেও না, তুমি কারো বিচারক হয়েও না। তুমি যদি কারো বিচারক হয়ে যাও, তোমার বিচার একদিন হয়ে যাবে। কারণ ভগবান তোমাকে বিচারকের ভূমিকায় পাঠায়, তাহলে তো গুরুদেব বিচার করতো। গুরুদেব কেন তোমার বিচার করছে না? ওটা তো গুরুদেবের কাজ নয়। গুরুদেবেরও কাজ হচ্ছে আধ্যাত্মিক পরিবেশ কিভাবে হবে সেই তোমাকে দেখাচ্ছে। মা শাসন করেছে, অনুশাসন করেছে, ডেকেছে। যখন মায়ের ডাক শুনে তখন তুমি বাড়ি ছেড়ে চলে গেছে। যখন তোমাকে অধিক ডাক দেখেছে, বিমুখ হয়েছে, তখন তোমাকে ডাক দেখে তুমি ছেড়ে চলে গেছো, তাকে ছেড়ে চলে গেছো। এই জন্য জগতের বিচারকের ভূমিকায় নেবে না। বিচারকের কাজ তোমার নয়, যাদের কাজ তাদের দেখবে। তুমি শুধু কর্তব্য করো,
তুমি শুধু তোমার কর্ম করো এবং মনকে ঈশ্বরে যুক্ত করো যাতে কর্ম হয়। মনকে ঈশ্বরে যুক্ত করো যাতে কর্ম হয়। ভাগবত পাঠে মন এখানে, তাহলে মন সংযুক্ত না হলে ভাগবত শুনলে কি করে? নির্দেশ নিরন্তর তুমি ধ্যানে যুক্ত হও, পাঠে যুক্ত হও, মননে যুক্ত হও। কেন? ভগবানকে নিয়মিত মনে রাখা যায় না? ভগবানকে মনে করা যায় না? মনে রাখা যায় না? হলো কি করে? যখন কষ্টে ছিলে, দুঃখে ছিলে, যন্ত্রণা ছিলে, তখন তো হলো না। এখন বলছো কেন? মাস হয়ে গেছে, তাই তুমি গোবিন্দকে বলে গেছে। মা, যেতে কতদিন সময় লাগে? যেতে কতদিন সময় লাগে? অর্থ ফুরাতে কতদিন সময় লাগে? আসল অর্থ তো কৃষ্ণ ধনে যার ধন, কৃষ্ণ ধনে যার মন পরিপূর্ণ, তিনি হচ্ছেন সবচেয়ে বড় ধনী। আমি আর কিছু বলবো না। এই পুরুষোত্তম মাসের 22তম দিনে তোমাদের কাছে এইটুকু বলবো, মা, অন্তরাত্মা গোবিন্দের কাছে সমর্পণ করো, মন প্রাণ গোবিন্দের কাছে দাও এবং সেই রাধে রাধে নাম কীর্তনের প্রসাদ গ্রহণ করো। গোবিন্দ নামের নাম কীর্তনের প্রসাদ গ্রহণ করো। রাধে রাধে, রাধে রাধে।